এপিসোডের শুরুতে আমরা একটা মেয়েকে দেখতে পাই যে নবিতার ক্লাসে নতুন এসেছে, যার নাম সাইকো। সবাই একে একে সাইকোর সাথে পরিচিত হয় এবং সাইকো নিজের প্রিপেয়ার কার্ড বের করে সকলকে দেয় এবং সকলকে বলে তাদের প্রিপেয়ার কার্ড তৈরি করে তাকে দিতে। ছুটির পর যখন সবাই একসাথে বাড়ি ফিরছিল তখন তারা আলোচনা করে কি তার প্রিপেয়ার কার্ডে কী লিখবে। তখন সিজুকা ডেকেসিকে জিজ্ঞেস করে সে তার প্রিপেয়ার কার্ডে কী লিখবে। তখন ডেকেসিকে বলে সে লিখবে সে পড়াশোনায় ভালো, সে কতটা স্মার্ট এবং কতটা বুদ্ধিমান। তখন জিয়ান বলে সে লিখবে সে কতটা ভালো গান গায়, এবং যখন সকলে তার গান শোনে তখন একেবারে অবাক হয়ে যায়। যখন সুনির কথা উঠে সে তখন বড় বড় গান মারতে থাকে। এদিকে নবিতা অনেক টেনশনে থাকে যে সে কি লিখবে। তো ডোরেমন তার এই চিন্তার কারণ জিজ্ঞেস করে, তখন নবিতা সকল কিছু খুলে বলে। তখন ডোরেমন বলে তুমি লিখবা তোমার প্রোফাইল কার্ডে যে তুমি পড়াশোনায় ভালো না, তুমি দেখতে সুন্দর না, তুমি অনেক স্মার্ট। এসব শুনে নবিতার মন আরও ভেঙে যায়। তো ডোরেমন তাকে প্রোফাইল নোট নামে একটা গ্যাজেট বের করে দেয় যেখানে যাই লেখা হবে তাই বাস্তবে পরিণত হবে। তো নবিতা এখানে লেখা শুরু করে এবং নিজের সম্পর্কে অনেক বাড়িয়ে চাড়িয়ে লেখে, যেমন সে অনেক মেধাবী, স্মার্ট ইত্যাদি। তখনই বাইরে থেকে নবিতা নবিতা চিল্লানোর আওয়াজ আসে। আসলে এরা নবিতার ফ্যান যারা নবিতার সাথে দেখা করতে আসছে। এরপর শুনে নবিতাকে ফোন দেয় এবং বলে তার বাসায় খাবার দাবার আয়োজন করা হয়েছে এবং সে যেন আসে, কিন্তু নবিতা মানা করে দেয়। কিন্তু তারপর সুনিও বলে যে সিতুকা ও সাইকো আসবে, তার শুনে নবিতা রাজি হয়। এরপর নবিতা ও ডোরেমনকে আমরা সুনিয়র বাড়িতে দেখতে পাই। সুনিও নবিতার অনেক প্রশংসা করে, বলে সে অনেক স্মার্ট, সে মেধাবী, যার শুনে নবিতা অনেক অবাক হয় এবং সেখান থেকে পালিয়ে যায়। যখন নবিতা সুনিয়র বাড়ি থেকে পালিয়ে আসছিল তখন রাস্তায় তার সাথে জিয়ানের দেখা হয়। জিয়ান বলে তুমি তো অনেক স্মার্ট না, তুমি তো অনেক স্ট্রং, তোমাকে আমি চ্যালেঞ্জ করলাম, পারলে আমাকে হারিয়ে দেখাও। তো এইসব শুনে নবিতা ভয় পেয়ে যায় এবং নবিতা বলে আমি তো স্ট্রং না, তুমি আমার থেকে অনেক বেশি স্ট্রং। কিন্তু জিয়ান কিছুতে মানতে চায় না। তো নবিতা ভয় সেখান থেকে পালিয়ে যায়। জিয়ানও নবিতার পিছু পিছু যায় এবং নবিতা প্লেগ্রাউন্ডে চলে যায়। সেখানে জিয়ানও যায়। জিয়ান নবিতাকে মারতেই যাবে তখনই ডোরেমন তার গ্যাজেটের সাহায্যে ইনভিজিবল হয়ে নবিতার সামনে চলে যায় এবং জিয়ানের ঘুষিগুলো আটকে ফেলে। এরকমভাবে জিয়ান কয়েকবার মারার চেষ্টা করে কিন্তু মারতে ব্যর্থ হয়। তারপর ডোরেমন তার মাথা দিয়ে জিয়ানকে সজোরে আঘাত করে এবং জিয়ান মাটিতে পড়ে যায়। তখনই সবাই চলে আসে আর তারা মনে করে জিয়ানের এই হাত নবিতা করেছে। সাইকো বলে সে মারপিট করা ছেলেদের একদম পছন্দ করে না। এটা শুনে হতভম্ব হয়ে যায় নবিতা। পরের দিন আমরা দেখি সবাই একসাথে কথা বলতেছিল এবং সবাই নবিতা নিয়ে হাসি তামাশা করতেছে, আর সোনিয়া নিজের বড় বড় গাল মারতেছিল এখানে। এদিকে নবিতা একা একা বসে একটা গেম খেলতে থাকে যেটা সে অনেক স্পার্ট। তখন সেখানে সাইকো আসে আর বলে তুমি তো মনে হয় গেমটা অনেক ভালো খেলো, আমি একসময় এটা খেলতাম বাট এখন আর খেলা হয় না। তারপর সাইকো সেই গেমটা খেলে দেখায় এবং তাদের মধ্যে একটা ভালো ফ্রেন্ডশিপ তৈরি হয়। আর এপিসোডটা এখানেই শেষ হয়।